নমস্কার বন্ধুরা, কেমন আছেন? একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। কানাডায় এখন ফল সিজন চলছে, পাতা ঝরার সময়। শীতকাল আসছে, তার আগে গাছের যেসব পাতা ঝরে যায় সেই সমস্ত পাতাগুলো ঝরে যাচ্ছে। তো এই পাতা ঝরার সময়, এই ফল সিজনে গাছে নানা রকম রং তৈরি হয়। পাতাগুলো শুকায় যখন, এই ম্যাপেল লিফ, এখানকার যে গাছটা প্রধানত দেখা যায় ম্যাপেল গাছ, তার যে পাতা, তার বিভিন্ন রকম কালার আসে। কোনোটা হলুদ, কোনোটা ব্রাউন, কোনোটা রেড, কোনোটা অরেঞ্জ। তো প্রকৃতিতে এখন নানা রকম রং। রাস্তা দিয়ে হাঁটলে বা গাড়ি চালিয়ে গেলে দুধারে গাছের পাতাগুলো, এই ম্যাপেল লিফের বিভিন্ন ভ্যারাইটি গাছের পাতাগুলো আর অসাধারণ একটা সুন্দর দৃশ্য তৈরি হয়। তো আজকে আমি এই কাছেরই একটা জঙ্গল মতো আছে, বুশ মতো আছে, যেখানে অনেক এই ম্যাপেল লিফ গাছ আছে। সেইখানে একটু পায়ে হেঁটে যাই, একটু গাছের পাতার রং ফংগুলো কাছ থেকে দেখার একটা ইচ্ছা জেগেছে। মোটামুটি একটু রোদ্দুর, ওয়েদারটা ভালো। এখানে এখন ওয়েদারটাও খুব খারাপ যাচ্ছে, বৃষ্টি হচ্ছে বেশিরভাগ দিনই। তো আজকে সেই কম্প্যারিজনে একটু বেটার ওয়েদার। তো আপনাদেরও দেখিয়ে দিয়ে আসি যে এখানে এই ফল সিজনে গাছের পাতার রং কি সুন্দর হয় এবং সেগুলো কি সুন্দর লাগে চারিদিক থেকে। চলুন ঘুরে আসি আজকে ফল সিজনের দৃশ্য দেখার জন্য। এই পথটা কি অসাধারণ লাগছে এই গাছের পাতার জন্য। এধারে সরু ফুটপাত, আর এদিকে এত সুন্দর কালার এসেছে পাতাতে। ভেতরটা পুরো হলুদ, কত গাঢ় রং হলুদেরও। আবার এই হলুদের মধ্যেও ভ্যারাইটি আছে, সব পাতা যে একইভাবে শুকিয়েছে তা নয়। সামনের লাল পাতার গাছটা দেখুন, কত গাঢ় লাল রং, ছবির মতো লাগছে। ব্যাকগ্রাউন্ডটা হলুদ আর সামনে লাল, আর ফাঁক দিয়ে রোদ্দুর পড়েছে, মেঘের ফাঁক দিয়ে কিছু কিছু পাতায় রোদ্দুর। দারুণ অভিজ্ঞতা। এইরকমভাবে এত কাছ থেকে এত সুন্দর প্রকৃতির রং দেখা দারুণ অভিজ্ঞতা। ঠান্ডা পড়ে গেছে, এখন যথারীতি টুপি জ্যাকেট পরে বেরোতে হচ্ছে। এখন টেম্পারেচার যদিও 10-এর নিচে নামিনি, তাও ফিলস লাইক অনেকটাই। হাওয়াটা দিচ্ছে তো প্রচণ্ডই ঠান্ডা, তার মধ্যে যতটা একটু হাঁটা চলা যাচ্ছে আর। তো যাই হোক, এই যে প্রকৃতির রং দেখতে পেলাম, খুব সুন্দর, আপনাদেরও তুলে ধরলাম এখানকার প্রকৃতির রং এই সময় ফলের সিজনে কীরকম হয়। রাস্তার ধারেই এত সুন্দর একটা প্রকৃতির রং দেখতে পাচ্ছি পাতাগুলোর জন্য। দারুণ অভিজ্ঞতা। আশা করি আপনাদেরও ভালো লাগলো। হাত দিয়ে দেখতে থাকুন, হলুদগুলো চকচক করছে একেবারে। হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া। নিচের পাতাগুলো পড়ে আছে, শুকনো পাতা। যখনই রোদ্দুর পড়ছে আরও অসাধারণ লাগছে। লাল রং, হলুদ রঙগুলো একদম ঝলসে উঠছে। নীল আকাশ, তার মধ্যে সাদা মেঘ, একদম শরৎকালের যেমন হয়। কিছু কিছু মেঘও আছে, তার মধ্যে এরকম রং। দেখলেন, আশা করি ভালো লেগেছে। এটা আমার বাড়ির কাছেই ঘাটা পথে একটা জায়গা, যেখানে এই জঙ্গলটা আছে এবং এই গাছের পাতার রঙগুলো দেখতে পেলাম। এরকম চারিদিকে, এখন চারিদিকে ওপর থেকে তাকালে চারিদিকে দেখা যাচ্ছে, বা গাড়ি করে বা যেখানেই যেতে যাচ্ছি রাস্তার ধারে, আর হাইওয়ে দিয়ে দূরে যেতে পারলে তো আরও ভালো, সেখানে আরও বেশি গাছ এবং সেই গাছে এখন রঙের খেলা। তাই সুন্দর দৃশ্য চারিদিকে। শুধু কানাডায় নয়, ইন্টার নর্থ আমেরিকা, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, ইউরোপেরও বেশিরভাগ জায়গাতে এই রঙের খেলা এখন এই সময়টা দেখা যায়।
তো আমি এবারে এখানে দেখার সুযোগ পেলাম, সেটাই দেখলাম এবং আপনাদেরও তুলে দেখালাম যতটা দেখানো সম্ভব। এখন ঠান্ডা, সব জায়গায় যেতেও পারছি না, আর যেহেতু আমার গাড়ি নেই সেভাবে দূরে গিয়ে আমি করে এক্সপ্লোর করতেও পারছি না। তো কাছাকাছি যে জায়গাটা পেলাম, তো আমারও একটু দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো সামনে থেকে দেখার সুযোগ পেলাম। আর আপনাদের কাছেও এই রঙের যে দৃশ্য, রঙের এত রকম রং, এত রকম সুন্দর সমস্ত পাতার খেলা, রঙের খেলা, এইগুলো দেখাবার সুযোগ পেলাম। আশা করি ভালো লেগেছে। আজকের ব্লগটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনে আরও ছুটির দিন আসছে, শীতকালে নানা রকম ঘুরবার সময় আসছে। নিজেদের সুস্থ রাখবেন আর বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এক্সপ্লোর করবেন, তাহলে মনও ভালো থাকবে, অনেক কিছু জানতেও পারবেন, আর সব দিক থেকে সব কিছু ব্যালেন্সও থাকবে। কাজ করতে করতে আমরা অনেক সময় খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যাই, এখন চারিদিকে নেগেটিভ নিউজ চারিদিকে, কিন্তু এর মধ্যেই তো জীবনটাকে চালাতে হবে। সব কিছু নেগেটিভ ধরে নিলে আরও নেগেটিভ হয়ে যাবে। তো তার মধ্যেই যতটা আমরা একটু পজিটিভ ভাইবস খুঁজে পাই, নিজেদেরই চেষ্টা করতে হবে এইরকম কঠিন সময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ব্লগগুলো দেখতে থাকবেন। আমি এখানে যা যা পজিটিভ ভাইব দেখতে পাচ্ছি বা আমি নিজে এক্সপ্লোর করছি, আমি তুলে ধরছি সবার সঙ্গে। আপনারাও তাহলে এখানকার একটা জায়গা সম্বন্ধে আইডিয়া করতে পারবেন যে এখানে জীবনযাত্রায় মানুষজন কীভাবে চলাফেরা করছে। আজকের মতো টাটা।